আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন মাজিদ শেখার নতুন পর্বতে আপনাকে স্বাগতম। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সূরা আল বাকারা থেকে আমরা সবক পড়া শুরু করব। যেসব ভাই বোনরা কোরআন রিডিং পড়তে পারেন না, বানান পড়তে পারেন না, তাদের জন্য ভিডিওটি খুবই উপকারী। তাহলে আসুন আমরা আজকে আমাদের পড়া শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সূরাতুল বাকারাতি মাদানিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। শুরুতে আলিফটা কোনো টান হবে না। লামের উপরে মোটা চিহ্ন আছে, এই জন্য লামটা 4 আলিফ টান হবে। কোনো হরফের উপরে যদি মোটা চিহ্ন থাকে তাহলে সেটি 4 আলিফ টেনে পড়তে হয়। লামটি 4 আলিফ টানার পর লামটি গিয়ে মিমের সাথে লাগবে এবং গুণনা হবে, কারণ মিমের উপরে তাসদিদ রয়েছে। নুন অথবা মিমের উপরে যদি তাসদিদ থাকে তাহলে সেটা গুণনা করে পড়তে হয়। আর এরপরে মিম আবার 4 আলিফ টান হবে। আলিফ লাম মিম। এরপর জাল খারা জবর জা, লাম জের লি, জালি, কাফ লাম জবর কাল, জালিকাল। কোনো হরফের উপরে যদি খারা জবর হয় তাহলে 1 আলিফ টেনে পড়তে হয়। খারা জবর খারাজের উল্টা পেশ হলে 1 আলিফ টেনে পড়তে হয়। জালিকাল, কাফজের কি, তা খারা জবর তা, কিতা, বা পেশ বু, জালিকাল কিতাবু, লাম আলিফ জবর লা। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ হলে 1 আলিফ টেনে পড়তে হবে। লাম আলিফ জবর লা। মদের হরফ 3টি। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ। মদের হরফ হলে সব জায়গায় 1 আলিফ টেনে পড়তে হয়। লাম আলিফ জবর লা, র ইয়া জবর রই, লা রই, বা জবর বা, লা রই বা, ফা ইয়া জের ফি, হা জের হি, লা রই বা ফিহি, যালিকাল কিতাবু, লা রই বা ফিহ। হা পেশ হু, দাল লাম 2 জবর দাল, হুদাল। দাল লাম 2 জবর দাল, হুদাল, লাম লাম জির লিল, হুদাল লিল। মিম তা পেশ মুত, তা জবর তা, মুত্তা। এই যে মিম গিয়ে তার সাথে অ্যাড হয়েছে, কারণ তায়ের উপরে তাসদিদ রয়েছে, আবার তায়ের উপরে আবার জবর রয়েছে, এজন্য তাটা 2 বার উচ্চারণ হবে। লিল মুত্তা, কফ ইয়াজির কি, নুন জবর না, কি না। এখানে যদি আমরা থামি অফ করি তাহলে এখানে 3 আলিফ টান হবে। যদি মদের হরফের পরে যদি অফ করা হয় তাহলে সেটাকে 3 আলিফ টেনে পড়তে হয়। হুদাল লিল মুত্তাকিন। যদি কোনো আয়াতের শুরুতে জবর জের পেশ কিছু না থাকে তাহলে সেখানে জবর ধরে পড়তে হবে। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ। জাল ইয়াজির দি, ইয়ার উপরে সাকিন, এই জন্য ইয়ার সাথে জালটা যুক্ত হয়েছে। আল্লাহ দি, নুন জবর না, আল্লাহ দিনা। ইয়া হামজা পেশ ইউ, মিম জের মি, ইউ মি, নুন ওয়াও পেশ নু, ইউ মিনু, নুন জবর না, ইউ মিনুনা। আল্লাযীনা ইউমিনুনা, বা লাম জের বিল, গয়নিয়া জবর গয়, বিল গয়, বা জের বি, বিল গয়বি। আল্লাযীনা ইউমিনুনা বিল গয়বি। ওয়াও জবর ওয়া, ইয়া পেশ ইউ, ওয়ায়ু, কফ ইয়া জের কি, ওয়ায়ুকি। মিম ওয়াও পেশ মু, ওয়ায়ুকিমু। নুন সোয়াদ জবর নাস, ওয়ায়ুকিমু নাস, সোয়াদ জবর স, লাম খারা জবর লা,
সলা তা জবর তা ওয়ায়ুকিমুনাস সলাতা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়ায়ুকিমুনাস সলাতা ওয়াও জবর ওয়া মিম মিম জের মিম ওয়া মিম মিম আলিফ জবর মা ওয়া মিম মা র জবর র জা কফ জবর জাক এখানে জাক এভাবে হবে কারণ এটা কলকলা হয়েছে কলকলা মানে 5টা হরফের উপরে যদি এরকম চিহ্ন হয় তাহলে তাকে কলকলা করে পড়তে হয় কফ তোয়া বা জিম দাল এই 5 হরফের উপরে যদি এই চিহ্নটা আসে তাহলে তাকে কলকলা করে পড়তে হয় অমিম্মা রজাক নুন খারা জবর না হা পেশ হু রজাক না হুম হা মিম পেশ হুম অমিম্মা রজাক না হুম ইয়া নুন পেশ ইয়ং ফাজের ফি ইয়ং ফি কফ ওয়াও পেশ কু ইয়ং ফি কু নুন জবর না ينفقون الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون ওয়াও লাম জবর ওয়াল লাম জবর লা ওয়াল্লা জাল ইয়াজির দি ওয়াল্লাযী নুন জবর না ওয়াল্লাযীনা ইয়া হামজা পেশ ইউ এখানে নিচে হামজা নিচে ওয়াও আর উপরে হামজা তো আমরা হামজাটা ধরবো ওয়াওটা ধরবো না ইয়া হামজা পেশ ইউ মিম জির মি ইউ মি নুন ওয়াও পেশ নু ইউমিনু নুন জবর না ওয়াল্লাযীনা ইউমিনুনা বা জের বি মিম আলিফ জবর মা জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফের উপরে চিগুন চিহ্ন হওয়ার কারণে 3 আলিফ টেনে পড়তে হবে والذين يؤمنون بما হামজা নুন পেশ জাজের জি জি লাম জবর লা জিলা والذين يؤمنون بما أنزل হামজা জের ই লামিয়া জবর লাই ইলাই কাফ জবর কা ইলাইকা ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ উপরে চিকন চিহ্ন হওয়ার কারণে 3 আলিফ টেনে পড়তে হবে হামজা নুন পেশ জাজির জি জি লাম জবর লা জিলা মিম নুন জের মিং কফ বা জবর কবে মিং কবে লাম জের লি মিং কবেলি কাফ জবর কা والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك ওয়াও জবর ওয়া বা লামজের বিল ওয়া বিল হামজা খারা জবর আ ওয়া বিল আ খজের খি র জবর র ওয়া বিল আখির তাজির তি ওয়াবিল আখিরতি হামিম পেশ হুম ওয়াবিল আখিরতি হুম ইয়া ওয়াও পেশ ইউ কফ জিরকি ইউকি নুন ওয়াও পেশ নু ইউকিনু নুন জবর না ইউকিনুনা
ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আমরা এখান থেকে আবার একবার বলি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আমরা এখানে অনেক জায়গায় গুণনা করেছি, অনেক জায়গায় করিনি। তো আপনারা কিভাবে বুঝবেন যে আমি এখানে গুণনা করব আর এখানে গুণনা করব না? যেমন এই যে এখানে মিম নুন জের মিং, আবার অন্য জায়গায় আবার মিম নুন জের মিন হলো। তো এরকম কেন হলো? তো এগুলা আপনাদের পরবর্তী ক্লাসে শিখিয়ে দেবে ইনশাল্লাহ।